তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা ক্রেমারের সাহায্যে সমাধান শিখব। তোমরা হচ্ছে দুই ভাবে সমাধান শিখছো, একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এবং আরেকটা হচ্ছে ক্রেমারের সাহায্যে। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানটা একটু জটিল, মানে হচ্ছে একটু লেন্দি প্রসেস, বাট ক্রেমারের সাহায্যে আমরা খুব সহজে করতে পারি। মানে ক্রেমারের সাহায্যে সমাধানটা একটু সহজ। বাট তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের প্রশ্নে যেটা মেনশন করা থাকবে, মানে যদি তোমার ক্রেমারের সাহায্যে মেনশন করা থাকে তাহলে অবশ্যই ক্রেমারের সাহায্যে করতে হবে, বা যদি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে মেনশন করা থাকে তাহলে অবশ্যই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যেই সমাধান করতে হবে। আর যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা কি করব, তিন চলক বিশিষ্ট তিনটা সমীকরণ নিচে, এখান থেকে তিনটা চলকের মান বের করব ক্রেমারের সাহায্যে। সো ফার্স্টে হচ্ছে আমরা সহগ ম্যাট্রিক্সটা বের করি। সহগ ম্যাট্রিক্স ডি হলে ডি ইকুয়াল হচ্ছে ম্যাট্রিক্স বের করি, সহগ ম্যাট্রিক্স বের করতেছি কিন্তু 3 2 1 6 4 3 9 8 4, এই যে ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ডি বের করি আমরা এখানে। কিভাবে বের করে এখানে, মানে ডি এর নির্ণায়ক বের করবো আমরা। যদি আমরা 3 নেই, 3 নিলে হচ্ছে সারি কলাম বাদ, 4 4 16, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 3 8 24 -24। ঠিক আছে, এত দাগাদাগি করার কিছু নাই, পরে হিজি বিজি হয়ে যাবে এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে কি -2, ফার্স্ট আমরা এটা নিছি, এটা পাইছি, এখন এটা নিব, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, যখন আমরা এইটা নিব তখন হচ্ছে কি আমাদের সারি কলাম বাদ, 4 6 24 -3 9 27। ঠিক আছে, তারপর হচ্ছে কি 1 প্লাসের 1, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এই যে প্লাস মাইনাস প্লাস নিছি, এখানে সবগুলো হচ্ছে কি প্লাসের মান হওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে। যখন এটা নিব তখন হচ্ছে কি সারি কলাম বাদ, এই দুটা গুণ করলে কত হয়, এখানে 6 8 48 48, মাইনাস হচ্ছে কত 4 9 36। এখন হিসাব করি এখানে কত হয়, 3 ইন্টু কত, এখানে 4 4 8 -8। ঠিক আছে, তারপর হচ্ছে -2 ইন্টু কত, এখানে -3, তারপর প্লাস 1 ইন্টু এখানে কত হয়, এখানে 36 বাদ দিলে কত হয় 2, আর এখানে কত 1 12। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে -24 মাইনাস মাইনাসে +6, আর হচ্ছে প্লাসের 12, তাহলে কত হয় এখানে, এই দুটো যোগ করলে হচ্ছে 18 18, তাহলে হচ্ছে -6 হওয়ার কথা না, -6। ঠিক আছে, যেহেতু আমরা -6 পাইছি তার মানে হচ্ছে আমাদের সমাধান করা পসিবল। তার মানে হচ্ছে আমরা এটার মান কত পেলাম এখানে, -6, তার মানে হচ্ছে আমাদের এইটা সমাধান করা পসিবল। বাই এনি চান্স যদি এখানে 0 আসতো তাহলে হচ্ছে কি আমরা এটা সমাধান করতে পারতাম না। ঠিক আছে, যদি আমাদের এই নির্ণায়ক মানে সহগ ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি 0 আসতো তাহলে হচ্ছে আমরা এই ইকুয়েশন গুলা সমাধান করতে পারতাম না। ঠিক আছে, এখান থেকে চলকের মান বের করতে পারতাম না। যাই হোক, যেহেতু আমরা পাইছি এনে রাখি। ঠিক আছে, -6 এটা পাইছি আমরা, এটা হচ্ছে মুছে দিই আমরা। এখন হচ্ছে ডিএক্স বের করব। ডিএক্স, ডিএক্স কি, এখানে এই কলামটা কি ছিল, এই কলামটা হচ্ছে এক্স এর সহগগুলা ছিল। ঠিক আছে, আমরা এখানে এক্স এর সহগগুলা বাদ দিয়ে আমরা এই যে ধ্রুবকগুলা লিখবো, 3 7 11 2 4 8। ঠিক আছে, 2 4 8, আর কত এখানে 1 3 4, বোঝা যায়, আমি একবারে লিখে দিই এখানে। এখন হচ্ছে এইটা করব আমরা, তাহলে এখানে সেম ভাবে করবো। যদি আমরা এখানে 3 নেই, 3 নিলে হচ্ছে সারি কলাম বাদ, কত হয় 4 4 16, 3 8 24। ঠিক আছে, আগে টেপ পেলাম, এখানে হচ্ছে 2 -2, -2 নিলে কি হবে, এখানে সারি কলাম বাদ দিলে হচ্ছে 4 7 কত 14 28, 28 28, আর হচ্ছে কত 3 11 -33। তারপর হচ্ছে 1 নিব, প্লাসের 1। ঠিক আছে, ফার্স্ট এটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস। ওকে, তারপর হচ্ছে সারি কলাম বাদ দিলে হচ্ছে কত হয় 7 8 56, 56 মাইনাস হচ্ছে 56, আর হচ্ছে 44 44। কি বোঝা যাইতেছে তো, যখন আমরা এটা নিচ্ছি তখন কি সারি কলাম বাদ, এই যে এর সাথে এটা গুণ করলে কত 7 8 56 নিছি,
তারপর হচ্ছে যে 4 আর 11 গুণ করলে হচ্ছে 44, সূত্রের মাইনাস আর 44। তাহলে এখন হচ্ছে কি করবো, এটা 3 এখানে কত হয়, তাহলে এখানে বিয়োগ করলে কত হয়, এখানে 16 মাইনাস 24 আছে, 16 মাইনাস 24 তার মানে 4 4 8 মাইনাসের ইন্টু -8, তারপরে ব্র্যাকেট আটকে রাখি -2 ইন্টু বিয়োগ করলে কত হয়, এখানে 2 আর 3 কত 5, তার মানে হচ্ছে -5 প্লাস এখানে বিয়োগ করলে কত হয় 2 আর হচ্ছে 1, আগেরটাও 12 হয়েছিল এখনো 12, ঠিক 12 না এখানে, হ্যাঁ 12ই তো, এটা থেকে বিয়োগ করলে 2, এটা থেকে বিয়োগ করলে 1, 12, একের সাথে গুণ করলে হচ্ছে 12ই, 12 অক্ষে 12 আর কিছু লেখা দরকার নাই। মাইনাসের 24, 3 আর 24, আর এখানে কত প্লাস 5 2 10 প্লাসের 12, মাইনাস কত 24 আর এখানে কত প্লাসের 22, তার মানে উত্তর হচ্ছে -2। ঠিক আছে, আমরা কত পাইছি ডিএক্স, এটা কত পাইছি -2, ডিএক্স এর মান আমরা -2 পাইলাম। ওকে, তারপর আমরা বের করবো হচ্ছে ডিওয়াই, একবারে লিখি ডিওয়াই বলতে হচ্ছে আমরা এই যে এই 2 নাম্বার যে কলাম, এই কলামটা কোথা থেকে পাইছিলাম আমরা, ওয়াই এর সহগ পাইছিলাম। ঠিক আছে, মেন কথা হচ্ছে ডিওয়াই যখন বের করবো তখন হচ্ছে আমাদের হচ্ছে যে সহগ ম্যাট্রিক্স ছিল সেখান থেকে হচ্ছে ওয়াই এর সহগ বাদ দিয়া আমরা এই ধ্রুবপদটা বসাই দিব, মানে ম্যাট্রিক্সটা মানে ধ্রুবক ম্যাট্রিক্সটা বসাই দিব। ঠিক আছে, তখন কিন্তু আমরা এই যে 3 6 9 ঠিক রাখবো, শুধু হচ্ছে এই কলামটা বাদ দিয়ে আমরা এই কলামটা বসাই দিব। ঠিক আছে, এই কলামটা বাদ দিয়া এই কলামটা বসাই দিব, 3 7 11, আর সব ঠিক থাকবে 1 3 4। ঠিক আছে, এটা আমরা বের করি, তাহলে হচ্ছে সেম আগের মতো এখানে আমরা 3 নিব, এইটা নিলে হচ্ছে 3 নিলে সারি কলাম বাদ, তাহলে কত এখানে 28 28, তারপর হচ্ছে মাইনাসের 33, তারপরে যে সূত্রের -3, তারপরে হচ্ছে এখানে কি হয় সারি কলাম বাদ দিলে হচ্ছে কত 4 6 24 24, 4 6 24 আর 3 নং 27 -27, 27 আর হচ্ছে প্লাসের 1 নিলে হচ্ছে এটা বাদ, 6 11 কত 66 মাইনাস আর কত 7 নং 63 63। ঠিক আছে, আমরা যখন এটা নিচ্ছি তখন হচ্ছে কি সারি কলাম বাদ, এই যে এর সাথে এটা গুণ করলে হচ্ছে 6 11 কত 66, আর এর সাথে এটা গুণ করলে হচ্ছে কত 7 নং 63। ঠিক আছে, এখন হচ্ছে 3 ইন্টু এখানে কত হয় 5, এই যে -5। ঠিক আছে, -5 ব্র্যাকেট দিয়ে রাখি, -3 এখানে কত হয় এটা কত -3 হয় এখানে, ইন্টু -3 কিন্তু, তারপর হচ্ছে +1 এখানে কত হয়, এখানে হচ্ছে শুধু প্লাসের 3 হয়, তাই না, 66 থেকে 63 বাদ দিলে হচ্ছে শুধু 3 হয়। তাহলে 3 5 -15 প্লাসের হচ্ছে 9 প্লাস হচ্ছে 3, সবই তো এটা মাইনাসের এই দুটো প্লাসের, তাহলে এখানে কত হয় 12, তাহলে -3। ঠিক আছে, -3 না, এই দুটো যোগ করলে কত হয় 12, তাহলে 15 থেকে 12 বাদ দিলে কত হয় 3, যেহেতু বড়টার আগে -3, তাহলে আমরা ডিওয়াই কত পেলাম এখানে, ডিওয়াই ইকুয়াল হচ্ছে -3। ঠিক আছে, ডিওয়াই এর মান কত হয়েছে -3। ঠিক আছে না, হ্যাঁ ঠিক থাকার কথা, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা দুইটা বের করলাম, কি বোঝা যাইতেছে নাকি অনেক কঠিন জিনিস, এটা কিন্তু সহজ। আর ইনভার্সের সাহায্যে যদি আমরা করতাম, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে যদি আমরা করতাম, তাহলে কিন্তু আমাদের মানে অনেক কিছু করা লাগে, মানে অনেক সহগুণক, মানে সহগুণকের ম্যাট্রিক্সটা বের করতে হয়, ওটা অনেক ঝামেলার কাজ, মানে অনেক ওই জায়গায় পেঁচায় ফেলে। যাই হোক, এটা কিন্তু খুব সিম্পলি আমরা করতে পারতেছি, ডি জেড লাস্ট। ঠিক আছে, ডি জেড ইকুয়াল হচ্ছে কি, এই যে এটা হচ্ছে জেড এর সহগ এগুলা, তাহলে জেড এর সহগটা বাদ দিয়ে আমরা কি করব, এই ধ্রুবপদটা বসাই, ধ্রুবপদ বলতে আর কি ধ্রুবক ম্যাট্রিক্সটা বসাই দিব, 3 6 9 2 4 8, শুধু হচ্ছে এইটা বাদ দিয়ে আমরা কি করবো, এটা বসাই দিব, যে 3 7 11। ঠিক আছে, আমরা একবারে করে ফেলি, সেম ভাবে হচ্ছে কি 3 আমরা কি করব নিব, 3 নিলে হচ্ছে সারি কলাম বাদ, তাহলে 44 আর হচ্ছে কত 7 8, এই যে -56 56। ঠিক আছে, যখন আমরা 2 নিব এটা হচ্ছে অবশ্যই -2, তখন ফার্স্টে প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, যখন এইটা নিব তখন হচ্ছে সারি কলাম বাদ, তাহলে হচ্ছে 66 হয়, 66 আর হচ্ছে 63 -63। আবার যখন লাস্টে এটা নিব তখন হচ্ছে কি প্লাসের 3, এইটা নিলে হচ্ছে এই কলাম আর সারি বাদ,
তাহলে কত হয় এখানে 6 8 48, 48 মাইনাস 4 9 36, ঠিক আছে। যখন আমরা এটা নিচ্ছি সারি কলাম বাদ, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে কত হয় 48 লিখলাম, এটার সাথে এটা গুণ করলে কত হয় 36, এই যে মাইনাসের 36। বোঝা যায়? আমি কিন্তু এখানে নির্ণায়ক শিখাইতেছি না, আমি কিন্তু সমাধান করা শিখাইতেছি। এর জন্য নির্ণায়ক নিয়ে ডিটেলস আলোচনা করতেছি না, যে এখানে মাইনাস হইতেছে কেন, ঠিক আছে, এত ডিটেলসে যাইতেছি না, আমরা এখানে সমাধানটা ফোকাস করতেছি। যাই হোক, তো এখানে হচ্ছে 3 ইন্টু কত হয় এখানে, আহ, বিয়োগ করলে কত হয় এখানে 2, আর হচ্ছে কত হয় 1 মাইনাস মাইনাস 12, ঠিক আছে, মাইনাসের 12 -2 এখানে কত হয় ইন্টু 3, 3 না, হ্যাঁ 3 প্লাসের 3 এখানে কত, এখানে হচ্ছে ইন্টু কত হয় 36, তার মানে হচ্ছে 4 আর 8 12, এখানেও 12, ঠিক আছে। তাহলে এখন হিসাব করি, কত এখানে মাইনাস 3 12 কত 36, মাইনাসের হচ্ছে কত 3 2 6 প্লাস হচ্ছে 3 12 36, এটা 36 36 বা থাকে হচ্ছে মাইনাসের 6, তারপর ডি জেড পাইলাম হচ্ছে কত মাইনাসের 6, কি বোঝা যায়? এখন আমরা কি করব, এই মানগুলো না খুব ঠান্ডা মাথায় বের করবো, তাহলে এই মানগুলো ভুল হলে কিন্তু আমাদের উত্তর ভুল হবে, ঠিক আছে। আমাদের মেইন কাজই হচ্ছে কি এগুলা বের করা, এই জিনিসগুলো যখন বের করতে পারবো তখন কি করতে পারবো আমরা, এক্স ওয়াই জেড এর মান খুব সহজে বের করতে পারবো। তখন এখানে হচ্ছে এক্স ইকুয়াল কি, এক্স ইকুয়াল হচ্ছে ডি এক্স ভাগ হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে কত এখানে ডিএক্স এর মান কত পেয়েছি আমরা -2 আর -6, তাহলে ইকুয়াল হচ্ছে কত হয়, কাটাকাটি যাচ্ছে 1/3, আমরা এক্স এর মান কত পেলাম 1/3। বোঝা যায়? আমরা যখন এক্স এর মান বের করব তখন হচ্ছে আমরা ডিএক্স কে ডি দ্বারা ভাগ করতেছি, ডিএক্স এর যে নির্ণায়ক পাইছিলাম সেটা দ্বারা হচ্ছে ডি এর নির্ণায়ককে ভাগ করলাম। যখন আমরা ওয়াই এর মান বের করব ওয়াই ইকুয়াল সেম ভাবে হচ্ছে আমরা কি করব, ডি ওয়াই ভাগ হচ্ছে ডি, ডি ওয়াই কত -3 পাইছিলাম, মানে এখানে হচ্ছে মাইনাসের 6, তার মানে হচ্ছে হাফ, ঠিক আছে। জেড এর বেলায় কি হবে, ডি জেড ভাগ হচ্ছে ডি, এই যে এখানে কিন্তু কি আমরা নির্ণায়ক বের করছিলাম, তাহলে ডি জেড এর মান কত -6, আর হচ্ছে ডি এর মান কত -6 ইকুয়াল হচ্ছে 1। বোঝা যায়? তার মানে এখানে হচ্ছে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করলাম, ঠিক আছে। তার মানে আমরা এক্স এর মান কত পাইলাম 1/3, তারপর হচ্ছে ওয়াই এর মান কত 1/2, এন্ড হচ্ছে জেড এর মান কত 1। এই হচ্ছে আমাদের উত্তর। বোঝা যায়? জাস্ট একটা যদি তুমি মাথায় নিতে পারো তাহলে দেখবে এই টাইপের যত অঙ্কই আসুক তুমি পারবা, ঠিক আছে। মানে ক্রেমারের সাহায্যে সমাধান, যে সমীকরণই দিক, ঠিক আছে, যে ধরনের সমীকরণই দিক আর যে সমীকরণই দিক তুমি বের করতে পারবা ইনশাল্লাহ। ওকে, তার মানে একটু কষ্ট করে হচ্ছে জাস্ট একটা নিয়ম একটু শিখে রাখো, মানে একবার যদি নিয়মটা আয়ত্ত করতে পারো তাহলে দেখবা যে কোনো সমীকরণই তুমি খুব সুন্দরভাবে সমাধান করতে পারবা। সেম একইভাবে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানটাও তুমি একটু কষ্ট করে শিখে রাখবা, দেখবা হচ্ছে কি যে সমীকরণ দেখ তুমি সমাধান করতে পারবা। তার মানে এই দুই ভাবে যদি তুমি সমীকরণ সমাধান করা শিখো তাহলে হচ্ছে 4 নাম্বার কনফার্ম ধরতে পারো, ঠিক আছে, 4 নাম্বার কনফার্ম ধরতে পারো। আর হচ্ছে নির্ণায়ক থেকে যদি তুমি নির্ণায়কের প্র্যাকটিস করো, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ নির্ণায়কের প্র্যাকটিসও দেখবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, পরবর্তীতে আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।